দুপুর হয়ে গেছে, খাওয়া দরকার। এইটা ভালো হোটেল তো দেখলাম, এইটা ঢুকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রহমত বসো। এই মেসিয়ার শোনো। জি স্যার, কি দিব বলেন? পেয়ারি আছে? জি আছে। এক প্যাকেট পেয়ার দিল। ভাই এদিকে আসেন। স্যার বলেন। আমাদেরকে 2 প্লেট তেহারি দেন। ঠিক আছে, নিয়ে এসেছি। আরে পেয়ারিটা তো ভালোই, এই হোটেলে প্রত্যেক দিন আইতে হইবে, রান্না তো ভালোই মনে হয়। আর আবার নিচে পড়ছে, আবার উড়িয়েও খাও। ভাই আপনি কি শুরু করছেন? এই আওয়ার পর হইতে আপনি মেসিয়ারকে ডাইকে খুব সুন্দরভাবে কথা বললেন। আমি দেখলেন না কিভাবে ডাকলাম? মেসিয়ারে তো এইভাবেই ডাকা উচিত, তা লাগলে বুঝলাম ভাই। কিন্তু আওয়ার এই যে খাইলেন, একটা খাবার পড়ে গেলে উঠেইয়া খাইলেন, এরপরে আত এমন ভাবে ছাড়লেন যে জীবনে আপনি তৈরি খানি নেই। প্লেট চাপতে চাপতে পাতলা হয়ে গেছে ভাই। তা আপনার যদি আরো লাগে, টাকা না থাকে আমারে বলতেন, আমি আপনার আর এক প্যাকেট কিনে দিতাম। আপনি কি বলেন ভাই এগুলো? উনি মেসিয়ার হোক না, উনি আমার কাছে একজন মানুষ, আর মানুষ হিসেবে মানুষের সঙ্গে ভালো আচরণ করাটাই উত্তম। আর আপনি বললেন আমি প্লেট চেটে খাচ্ছি, হাত চেটে খাচ্ছি, খাবার পড়লে উঠাই খাচ্ছি। খাবার পড়ে গেলে এই খাবার উঠায় খাওয়া, খাবার শেষে প্লেট পরিষ্কার করে খাওয়া এবং হাতের আঙ্গুল চেটে খাওয়া, এগুলো হচ্ছে নবীজির সুন্নত। আর নবীজির প্রত্যেকটা সুন্নত মানুষের জন্য উপকারী। যেমন নবীজির সুন্নত পালন করলে আখিরাতে নবীজির শাফায়াত পাওয়া যাবে, পাশাপাশি দুনিয়াতেও মানুষ লাভবান হবে। যেমন বর্তমান বৈজ্ঞানিকদের ভাষায়, যে ব্যক্তি খাবারের শেষে হাতের আঙ্গুল চেটে খাবে হজম শক্তি ভালো হয়। এই জন্য আমাদের প্রত্যেক মুসলমানের উচিত সকল কাজের মধ্যে নবীজির সুন্নত অনুযায়ী কাজ করা। কাকে কি বলছেন? উনি ইচ্ছা করলে এই দোকান কিনে নিতে পারেন। ভাই তাহলে তো আমার ভুল হয়েছে, আমি মানুষ চিনতে পারি না। ভাই দোয়া করেন, এরপরে আমি এই মেসিয়ারের সাথে ভালো ব্যবহার করব, আর নবীজির সুন্নত আমিও আদায় করার চেষ্টা করব।